ओम नमो भगवते वासुदेवाय नमो। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, আজ প্রতিটি বাড়িতেই সম্পন্ন হচ্ছে কোজাগরী লক্ষ্মী পূজা। মা লক্ষ্মীর পূজা ততক্ষণ সম্পন্ন হয় না যতক্ষণ না পর্যন্ত আজকের ব্রতকথা বা পাঁচালি পাঠ বা শ্রবণ করা হচ্ছে। আজ এই ভিডিওতে আলোচনা করতে চলেছি কোজাগরী লক্ষ্মী পূজার পাঁচালি। মা লক্ষ্মীর এই পাঁচালিতে পূজার সমস্ত বিধি মন্ত্র এবং কোজাগরী লক্ষ্মী পূজা করলে কি হয় তা সম্পূর্ণভাবে আলোচনা করা রয়েছে। আশা করি দর্শক বন্ধুরা মায়ের এই পাঁচালিটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে। শুরু করছি শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মী মাতার পাঁচালি। ওম বিশ্বরূপস্য ভার্যাসী পদ্মে পদ্মালয়ে শোভে সর্বতো পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। জয় মা লক্ষ্মী। শরৎ পূর্ণিমা নিশি নির্মল গগন মন্দ মন্দ বহিতেছে মলয় পবন। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ বৈকুণ্ঠ ধামেতে বসি করে আলাপন। হেনকালে বিনা হাতে আসে মুনিবর হরিগুণ গানে মত্ত হইয়া বিভোর। গান সম্ভরিয়া উভে বন্দনা করিল বসিতে আসন তারে নারায়ণ দিল। মধুর বচনে লক্ষ্মী জিজ্ঞাসিল তাই কিবা মনে করে মুনি আসিলে হেতায়। কহে মুনি তুমি চিত্ত জগতের হিত সবার অবস্থা আছে তোমার বিদিত। সুখেতে আছে যত মর্তবাসীগণ বিস্তারিয়া মোর কাছে করহ বর্ণন। লক্ষ্মী মায়ের হেন কথা শুনি মুনিবর কহিতে লাগিল তারে জুড়ি দুই কর। কেন মাগো নরপতি তব অবিচার চঞ্চলা চপলা প্রায় ফেরো দাঁড়ে দাঁড়। ক্ষণকাল করে তব নাহি কোথা স্থিতি সেই হেতু নরনারী ভোগে এ দুর্গতি। সতত কুক্রিয়াগত নরনারীগণ অসহ্য যাতনা পায় দেখি অনুক্ষণ। অন্নাভাবে শীর্ণকায় বলহীন দেহ সেই কষ্টে আত্মহত্যা করিতেছে কেহ। কেহ প্রিয় পানাধিক পুত্র কন্যাগণে করিতেছে পরিত্যাগ অন্যের কারণে। বলদেবী প্রকাশিয়া কি পাপের ফলে ভীষণ দুর্ভিক্ষে সদা মর্তবাসী চলে। এতে শুনিয়া লক্ষ্মী দুঃখিত অন্তরে কহিলেন অতঃপর ক্ষুণ্ণ মনিবরে। মর্তবাসী দুঃখ পায় শোকের বিষয় দুষ্কৃতির ফল উহা জানিবে নিশ্চয়। চঞ্চলা আমায় বলে কিসের লাগিয়া ইহার কারণ তবে শোনো মন দিয়া। শাস্ত্র নাহি মানে দেখো যত নরনারী অশাস্ত্রকে শাস্ত্রজ্ঞান করে নিরন্তর। অনাচারে ভরাইল সকল সংসার অপবিত্র স্থানে থাকা দুষ্কর আমার। নিজ ধর্ম নিজ শিক্ষা দিয়া বিসর্জন পরধর্ম পরশিক্ষা করিছে অর্জন। দিবানিদ্রা অনাচার ক্রোধ অহংকার আলস্য কলহ মিথ্যা ঘিরিছে সংসার। উচ্চ হাসি কটুকথা কহে নারীগণ সন্ধ্যাকালে নিদ্রা যায় হয়ে অচেতন। রমণীভূষণ লজ্জা দিয়া বিসর্জন যথায় তথায় করে স্বেচ্ছায় গমন। নারী দেহ ধূপ দ্বীপ প্রতি সন্ধ্যাকালে সতীর সিন্দুর শোভা নাহি পড়ে ভালে। প্রভাতে না দেয় কভু গোময়ের ছড়া ঘৃণা নাহি করে তারা ইরা বস্ত্র পরা। লক্ষ্মী স্বরূপিণী নারী করিয়া সৃজন পাঠাইছি মর্তলোকে সুখেরও কারণ। ক্ষণেকের সুখে তারা ভুলিয়া আমায় অকার্যে কুকার্যে ইবে সংসার মজায়। শ্বশুর শাশুড়ি পতি নহে ভক্তিমতী কটুবাক্য কহে সদা তাহাদেরই পতি। পতির আত্মীয়গণে না করে আদর
থাকিতে চাহিতে সদা হয়ে শতান্তর। লজ্জা আদি গুণ যত রমণীর ভূষণ, একে একে সব তারা করিছে বর্জন। অতিথি দেখিলে তারা রুষ্ট হয় মনে, পতির অপ্রীতে খায় যত নারীগণে। স্বামীরে করে হে হেলা না শুনে বচন, ছাড়িয়াছে গৃহধর্ম ছেড়েছে রন্ধন। নারী সঙ্গে নরগণ সময় কাটায়, মিথ্যা ছাড়া সত্য কথা কভু নাহি কয়। সতত উহারা মোরে করে জ্বালাতন, চঞ্চলার প্রায় ফিরি তাই সে কারণ। ঈর্ষাদেশ হিংসাপূর্ণ তাদের হৃদয়, পরশ্রী কাতর চিত্ত কুটিলতাময়। দেব দ্বিজ ভক্তিহীন তুচ্ছ গুরুজন, সদায় আপন সুখ করে অন্বেষণ। রসনা তৃপ্তির লাগি অখাদ্য ভোজন, তারি তরে দেখো ঋষি কুষ্ঠ আক্রমণ। পতিগৃহে এইরূপ পাপের আগার, অচলা হইয়া বলো থাকি কি প্রকার। ত্যাগী এসব দোষ হলে সদাচারী, নিশ্চলা হইয়া থাকি আমি বিভাবরী। এত শুনি মুনিবর কহে ক্ষুণ্ণ মনে, কেমনে প্রসন্ন মাতা হবে নরগণে। কেমনে পাইবে নারী তব পদছায়া, ওগো দয়াময়ী তুমি না করিলে দয়া। সৃষ্টি স্থিতি প্রলয়ের তুমি অধিকারী, জগৎ পশুতি তুমি জগৎ ঈশ্বরী। কহ মাতো কৃপা করি ইহার বিধান, মানবের দুঃখ হেরি কাঁদে মোর প্রাণ। নারদের বাক্যে লক্ষ্মী দয়া উপচিল, মধুর বচনে তারে বিদায় করিল। নরনারী দুঃখ হেরি কাঁদিছে অন্তর, প্রতিকার আমি বাছা করিব সত্তর। অতঃপর লক্ষ্মী দেবী ভাবে মনে মনে, মর্তের দুঃখ নাশ করিবে কেমনে। কেমনে করিব তাদের দুঃখ মোচন, উপদেশ দেহ মোরে প্রভু নারায়ণ। শুনিয়া লক্ষ্মীর বাণী কহে লক্ষ্মীপতি, উতলা কিহে প্রিয়ে স্থির করমতি। মন দিয়ে শোনো সতী আমারও বচন, লক্ষ্মীব্রত নরলোকে কর প্রচারণ। প্রতি গুরুবারে মিলি যত নারীগণে, পূজিয়া শুনিবে কথা ভক্তিযুক্ত মনে। বাড়িবে ঐশ্বর্য তাহে তোমারও কৃপায়, সর্বদুঃখ দূরে যাবে জানিবে নিশ্চয়। নারায়ণ বাক্যে লক্ষ্মী অতি হৃষ্ট মনে, গমন করিল মর্তে ব্রত প্রচারণে। অবন্তী নগরে গিয়া হইল উপনীত, দেখিয়া হইল লক্ষ্মী বড়ই স্তম্ভিত। নগরের অধিপতি ধনেশ্বর রায়, অপার ঐশ্বর্য তার কুবেরের প্রায়। সোনার সংসার তার শূন্য হিংসা দেশ, পালিত সংসারে সদা উচ্চ নির্বদেশ। একে অন্যে সাত পুত্র রাখে ধনেশ্বর, সসম্মানে যথাকালে গেলা লোকান্তর। ভার্যার কুহুজালে সপ্ত সহোদর, পৃথক হইল সবে কিছুদিন পর। হিংসাদেশ অলক্ষ্মীর যত সহচর, একে একে সবে আসি প্রবেশিল ঘর। এই সকল দোষেরই কুপিত অন্তরে, লক্ষ্মীদেবী সেই গৃহ ত্যাজিলা সত্তরে। বৃদ্ধ ধনেশ্বর পত্নী নিজ ভাগ্য দোষে, না পারি তিষ্ঠিতে আর বধূদের রোষে। চলিলা বনেতে বৃদ্ধা ত্যাজিতে জীবন, অদৃষ্টির ফলে হয় এহেন ঘটন। অন্নাভাবে শীর্ণকায়া মলিন বসন, চলিতে শপথি নাহি করিছে রোদন। হেনকালে বৃদ্ধাবেশে দেবী নারায়ণী, উপনীত পথে মধ্যে হইলা আপনি। সদয় হৃদয়া লক্ষ্মী জিজ্ঞাসিল বৃদ্ধারে, কি জন্য এসেছ তুমি এ ঘোর কান্তারে। কাহার তনয়া তুমি কাহার ঘরণী, কি হেতু মলিন মুখ কহ গো বাচনী। বৃদ্ধা বলে শোনো মাতু আমার কাহিনী, পতিহীনা আমি এক মন্দক পালনী। পিতাপতি ছিল মোর অতি ধনবান, সর্বদা আমার গৃহে লক্ষ্মী অধিষ্ঠান। সোনার সংসার মোর ছিল জনে ধনে, পুত্র পুত্রবধূগণ সেবিত যতনে।
পতির হইলা কাল সুখ শান্তি যত, গৃহ হতে ক্রমে ক্রমে হলো তিরোহিত। 7 পুত্র 7 হাঁড়ি হয়েছে এখন, শতত বধূরা মোরে করে জ্বালাতন। সইতে না পারি আর তাদের তাড়না, ত্যাজিতে জীবন আমি করেছি বাসনা। নারায়ণী বলে শুনো আমারও বচন, আত্মহত্যা মহাপাপ নরকে গমন। যাও সতী গৃহে ফিরে করো লক্ষ্মীব্রত, অচিরে হইবে সুখ তব পূর্বমত। গুরুবারে সন্ধ্যাকালে লয়ে বধূগণে, করিবে লক্ষ্মীর ব্রত হয়ে এক মনে। জল পুণ্য ঘটে দেবে সিন্দুরের ফোঁটা, আম্রের পল্লব দেবে তাহে এক গোটা। আসন সাজায় তাহে দিবে গুয়া পান, সিন্দুর গুলিয়া দেবে ব্রতের বিধান। ধূপ দীপ জ্বালাইয়া রাখিবে বামেতে, শুনিতে বসিতে কথা দুর্বালয়ে হাতে। মনেতে লক্ষ্মীর মূর্তি করিয়া চিন্তন, এক মনে ব্রত কথা করিবে শ্রবণ। কথা শেষে উলু দিয়া প্রণাম করিবে, ভক্তি ভরে এয়গণে সিন্দুর পরাবে। যে রমণী পূজা করে প্রতি গুরুবারে, হইবে বিশুদ্ধ মনা লক্ষ্মী দেবী বরে। যেই গৃহে ব্রত কথা হয় 12 মাস, সতত তাহার গৃহে করিছে নিবাস। তারি গৃহে বাধা রব হইও অচলা, পূর্ণ করি ভক্ত বাঞ্ছা আমি যে কমলা। গুরুবারে যদি হয় পূর্ণিমা উদিত, যেবা নারী অনাহারে করে এই ব্রত। সকল বাসনা তার পূরণ হইবে, পতি পুত্র লয়ে সুখে 12 মাস রবে। লক্ষ্মীর ভাণ্ডার যেবা স্থাপে নিজ ঘরে, রাখিবে তণ্ডুল তাহে এক মুঠা করে। সঞ্চয়ের পথ উহা জানিবে নিশ্চয়, এর ফলে উপকার পাবে অসময়ে। ছাড়ি অলসতা সতা কাটিবে যতনে, অন্ন বস্ত্র কষ্ট যাবে মহাত্ম বচনে। প্রসন্ন থাকিব আমি কহিলাম সার, যাও গৃহে করো মাতা ব্রতের প্রচার। এতে কহিয়া লক্ষ্মী নিজ মূর্তি ধরি, বিদ্যারে দর্শন দিলা দেবী কৃপা করি। দেখিয়া হইলা বৃদ্ধা আনন্দে বিভোর, প্রণাম করিলা সতী জুড়ি 2 কর। প্রসন্ন হইয়া লক্ষ্মী দিলা তারে কোল, শুধালেন আরো কত বলি মিষ্ট বল। লক্ষ্মী কহে ব্রত মোর সংসারে প্রচার, অচিরে হইবে তব বৈভব অপার। পুত্র বধূগণ বসে থাকিবে তোমার, পূর্ব শান্তিময় তব হইবে সংসার। এত কহি লক্ষ্মী দেবী হইয়া অদর্শন, হিষ্ট চিত্তে বৃদ্ধা গৃহে করিলা গমন। আসিয়া বধূগণে বৃদ্ধা করিল বর্ণন, যে রূপে গঠিল বনে লক্ষ্মী দর্শন। ব্রতের বিধান বিদ্যা বলিলা সবারে, যে সকল কথা লক্ষ্মী কহিলা তাহারে। মিলি সব বধূগণ করে লক্ষ্মী ব্রত, হিংসাদেশ স্বার্থভাব হইল বিদরিত। ব্রতের ফলেতে মিলে শক্ত সহদর, দূরে গেল দুঃখ কষ্ট ঐশ্বর্য বিস্তর। মা লক্ষ্মী করিলা তথা পুনরাগমন, অচিরে হইল গৃহ শান্তিনিকেতন। দৈবযোগে একদিন সাধুর আলয়ে, উপনীত এক নারী ব্রতের সময়ে। ব্রত কথা শুনি তার ভক্তি উবছিল, মনে মনে লক্ষ্মী ব্রত মানস করিল। পতি তার কুষ্ঠগ্রস্ত অক্ষম অর্জনে, ভিক্ষা করি যাহা পায় খাই 2 জনে। তাই নারী মনে মনে করিলা বাসনা, পতিরে নিরোগ কর চরণে কামনা। গৃহে গিয়া সেই নারী করে লক্ষ্মী ব্রত, ভক্তি মনে এও লইয়া পূজে বিধিমতো। দেবীর কৃপায় তার দুঃখ হইল দূর, পতি হইল সুস্থ দেহ ঐশ্বর্য প্রচুর। কালক্রমে শুভ দিনে জন্মিল তনয়, হইল সংসার তার সুখের আলয়। এই রূপে লক্ষ্মীব্রত প্রতি ঘরে ঘরে, ক্রমে প্রচারিত হইল অবন্তী নগরে। অবশেষে শুনো এক অপূর্ব ব্যাপার, ব্রতের মাহাত্ম্য হইল যেভাবে প্রচার। একদিন গুরুবারে অবন্তী নগরে,
নারীগণ মিলে যত লক্ষ্মী ব্রত করে। শ্রীনগরবাসী এক বিনক্ত নয়, দৈবযোগে সেই স্থানে উপনীত হয়। অনেক সম্পত্তি তার ভাই পঞ্চজন, পরস্পর অনুগত রয় সর্বক্ষণ। ব্রতের নিয়ম দেখি সাধুর তনয়, বলে একই ব্রত ইধুই কিবা ফলদয়। সদাগর বাক্য শুনি বলে ব্রতিগণ, করি লক্ষ্মী ব্রত যাতে মানস পূরণ। মনোপ্রাণ দিয়া যেবা করিবে পূজন, সকল মনের আশা হইবে পূরণ। ইহা শুনি সদাগর বলে অহংকারে, যেজন অভাবে থাকে সে পূজারে তাহারে। ধন জন সুখ ভোগ যা কিছু সম্ভবে, সকল আমার আছে আর কিবা হবে। কপালে না থাকে যদি লক্ষ্মী দিবে ধন, হীন বাক্য কভু আমি না শুনি কখন। গর্বিত বচন লক্ষ্মী সহিতে না পারে, সেই দোষে লক্ষ্মী দেবী ছাড়িলা তাহারে। এতে করিয়া বাণী লক্ষ্মী করি হেলা, নানা দ্রব্যে পূর্ণ তরি বাণিজ্যেতে গেলা। দৈবযোগে লক্ষ্মী কোপে সেই সাধুজন, তরি সহ জল মধ্যে হইলা গমন। ইষ্টক আলয় আদি যাহা ছিল তার, বজ্রাঘাতে দগ্ধ হয়ে হইল ছাড়খাড়। দূরে গেল ভাতৃভাব হইল ভিন্ন ভিন্ন, সোনার সংসার তার হইল বিপন্ন। ভিক্ষাজীবী হয়ে সবে ফিরি দাঁড়ে দাঁড়ে, জঠর জ্বালায় গেলা দেশ দেশান্তরে। পড়িয়া বিপাকে এবে সাধু মহাশয়, দুনয়নে অশ্রু ঝরে করে হায় হায়। কিবা দোষ দেখি বিধি করিলে এমন, অধম সন্তান আমি অতি অভাজন। সাধুর দুর্দশা হেরি দয়া উবিছিল, করুণ হৃদয়া লক্ষ্মী সকলই ভুলিল। দুঃখ দূর তরে তারে করিলা কৌশল, পাঠাই অবন্তী ধামে করি ভিক্ষাছল। নানা দেশ ঘুরাইয়া আনি তারপরে, উপনীত করাইয়া অবন্তী নগরে। ঘিরে তথা লক্ষ্মীব্রত করে নারীগণ, সরল হইল তার পূর্ব বিবরণ। বুঝিল এখন কেন পড়িলা বিপাকে, অহংকার দোষে লক্ষ্মী ত্যাজিলেন মোহে। জোর করে ভক্তি ভরে হয়ে এক মন, করিছে লক্ষ্মীর স্তুতি সাধুর নন্দন। ক্ষমমাত এ দাসের যত অপরাধ, উমাহেলি মোর ঘটে অতি পরমাদ। অজ্ঞান অদম আমি কর মোরে দয়া, পড়িনু বিপাকে মাত দেহ পদছায়া। শ্রেষ্ঠ হতে শ্রেষ্ঠোত্তরা পরমা প্রকৃতি, কুপাদি বর্জিতা তুমি মূর্তিমতী সতী। সতীসাধ্যী রমণীর তুমি মা উপমা, ভক্তি ভরে দেবগণ সদা পূজে তোমা। চোর নর সকলের সম্পদ রূপিণী, জগৎ ঐশ্বরী তুমি ঐশ্বর্য দায়িনী। রাস অধিষ্ঠাত্রী দেবী তুমি রাসেশ্বরী, সকলেই তব অংশে যত আছে নারী। গোলকে কমলা তুমি মাধব মোহিনী, ক্ষীরোদ সাগরে তুমি ক্ষীরোদ নন্দিনী। মহালক্ষ্মী তুমি মাগো ত্রিবিধ মণ্ডলে, গৃহলক্ষ্মী রূপে তুমি বিরাজ ভূতলে। তুমি গো তুলসী গঙ্গা পতিত পাবনী, সাবত্রী বিরিঞ্চিপুরে বেদেরও জননী। কৃষ্ণ পানেশ্বরী তুমি কৃষ্ণ পানাধিকা, তুমি আপনি ছিলেন দাপরে রাধিকা। বৃন্দাবন মাঝে তুমি বৃন্দা গোপনারী, নন্দালয়ে ছিলে তুমি হয়ে গোপেশ্বরী। বিরাগ চম্পক বনে চম্পক ঐশ্বরী, শতশৃঙ্গে শৈলে তুমি সবিতা সুন্দরী। বিকশিত পদ্মবনে তুমি পদ্মাবতী, মালতী কুসুম কুঞ্জে তুমি মা মালতী। কুন্দদন্তী নাম ধরো তুমি কুন্দবনে, তুমি গো সুশলতা সতী কেতকী কাননে। তুমি মা কদম্ব মালি কদম্ব কাননে, অধিষ্ঠাত্রী দেবী তুমি বনে বনে। রাজলক্ষ্মী তুমি মাগো নরপতিপুরে, সকলের গৃহলক্ষ্মী তুমি ঘরে ঘরে। দিনজনে রাজ্য পায় তব কৃপা বলে, দয়া করো এবে মোরে ওগো মা কমলে। দয়ামরি ক্ষেমঙ্করী অধম তারিণী, অপরাধ ক্ষমা করো দারিদ্র নাশিনী। অন্নদা বরদা মাতো বিপদ নাশিনী, দয়া করো এবে মোরে মাধব ঘরণী।
এই রূপে স্তব করি ভক্তিযুক্ত মনে, একাগ্র হইয়া সাধু পুনমিলা সে স্থানে। ব্রত অন্তে সাধুবর করিলা প্রণাম, ব্রতে সংকল্প করি আসে নিজ ধাম। বলে সাধু গৃহিণীরে লক্ষ্মী ব্রত সার, সবে মিলে করো ইহা প্রতি গুরুবার। সাধুর বাক্যেতে তুষ্ট হইয়া বধূগণ, ভক্তি মনে করে তারা ব্রত আচরণ। ভক্তার্থিনা নারায়ণী হইয়া সদয়, নাসিলা সাধুর ছিল যত বিঘ্ন জয়। দেবীর কৃপায় পুন আর বধূগণ, দারিদ্রতা দূরে গিয়া নিরাপদ হন। সপ্ততরী উঠে ভাসি জলের উপর, আনন্দে পূর্ণিত হলো সাধুর অন্তর। মিলিল ভ্রাতারা পুন আর বধূগণ, সাধুর সংসার হলো শান্তিনিকেতন। এই রূপে মর্তলোকে ব্রতের প্রচার, মনে রেখো পৃথিবীতে লক্ষ্মী ব্রত সার। এই ব্রত যে রমণী করে এক মনে, লক্ষ্মীর কৃপায় তার বাড়ে জনে ধনে। অপুত্রের পুত্র হয় নির্ধনের ধন, ইহলোকে সুখ অন্তে বৈকুণ্ঠে গমন। লক্ষ্মীর ব্রতের কথা বড়ই মধুর, যাহার প্রভাবে সব দুঃখ হয় দূর। যেবা পড়ে যেবা শোনে যেবা রাখে ঘরে, লক্ষ্মীর বরেতে তার মনোবাঞ্ছা পড়ে। ব্রত করে স্তব পাঠ যেই জন করে, অভাব রহেনে তার লক্ষ্মী দেবীর বরে। লক্ষ্মীর ব্রতের কথা হইল সমাপন, ভক্তি ভরে বর যাচ যাহা লয় মন। স্মৃতিতে সিঁদুর দাও সব এওগণ, উলুধ্বনি দাও সবে অন্য কথা ভুলে। লক্ষ্মীর ব্রতের কথা বড় মধুময়, প্রণাম করিয়া যাও যে যার আলয়। জোর করি দুই হাত ভক্তিযুক্ত মনে, প্রণাম করো গো এবে যে থাক সেখানে। প্রণমামি লক্ষ্মী দেবী বিষ্ণুর ঘরণী, ক্ষীরোদ সম্ভবা দেবী জগৎ পালিনী। অগতির গতিমাগো তুমি নারায়ণী, দয়াময়ী জগৎ মাতা বিপদ নাশিনী। ভগৎ বৎসল্যা দেবী সত্য স্বরূপিণী, হরিপ্রিয়ে পদ্মাসনা ভুবার হারিণী। চঞ্চলা কমলা মাগো তিলক তারিণী, প্রণমামি কৃপাময়ী মাধব রঞ্জিনী। ভবারাধ্যা তুমি মাতো দারিদ্র নাশিনী, কৃপা করো নিবারণে ত্রিতাপ হারিণী। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। আশা করি দর্শক বন্ধুরা আপনাদের এই মা লক্ষ্মীর পাঁচালীটি শ্রবণ করে ভালো লেগেছে। মায়ের কৃপায় আপনার এবং আপনার পরিবারের সুখ শান্তি এবং সমৃদ্ধি আসুক এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকুন, ঈশ্বর আপনার মঙ্গল করুন। ধন্যবাদ।